Hi, I'm Seth and welcome to Visa Vibe Kolkata. আপনি কি সেঙ্গেন ভিসা নিয়ে ইউরোপে ট্রাভেল করার প্ল্যানিং করছেন? তাহলে সাবধান হন। 90 ডেজ উইথিন 180 ডেজ নিয়মটি যদি আপনি না জানেন তাহলে আপনার ভিসাটা রিজেক্ট হতে পারে, এমনকি আপনার পাসপোর্টটা ব্যানও হতে পারে। সো এই নিয়ম অনুযায়ী আপনি সেঙ্গেন এরিয়াতে 180 দিনের মধ্যে ম্যাক্সিমাম 90 দিন আপনি থাকতে পারবেন। সাপোজ আপনি 1 জানুয়ারিতে সেঙ্গেন এরিয়াতে ঢুকলেন, এন্ট্রি করলেন এবং তারপর 30 ডেজ থাকলেন, থেকে আবার রিটার্ন করে গেলেন। তাহলে আপনি নেক্সট যে 180 ডেজের মধ্যে আপনার যে বাকি 60 ডেজ আছে সেই 60 ডেজটা আপনি ট্রাভেল করতে পারবেন। বা ধরুন আপনি 1 জানুয়ারিতে এন্ট্রি করে ফার্স্ট 30 ডেজ থাকলেন, তারপরে রিটার্ন চলে এলেন, তারপর আবার ওখানে এন্ট্রি করে 40 ডেজ থাকলেন। তাহলে আপনার যে রেস্ট যে 20 ডেজটা পেন্ডিং বাকি থাকলো সেইটা নেক্সট যে 180 ডেজ উইন্ডো স্টার্ট না হওয়া পর্যন্ত আপনি 20 দিনের বেশি আর থাকতে পারবেন না। সো আপনি যদি ওভারস্টে করেন তাহলে কি হবে? সো যদি ওভারস্টে করেন তাহলে আপনার যে নেক্সট ভিসা যে অ্যাপ্লাই করবেন সেই ভিসাগুলো আপনার রিজেক্ট হতে পারে, বা আপনার 1 to 5 ইয়ার্স আপনার পাসপোর্টটা ব্যানও হয়ে যেতে পারে। আবার যদি আপনি ওভারস্টে করেন আপনার ফাইন বা অ্যারেস্টও আপনি হতে পারেন। সো এগুলোকে অ্যাভয়েড করবেন কীভাবে? আপনার যে ডিউরেশান সেটা আপনাকে অল টাইম ক্যালকুলেট করতে হবে। সো ক্যালকুলেট কীভাবে করবেন? আপনি সেঙ্গেন এরিয়াতে যেদিনই এন্ট্রি করবেন, মানে ফার্স্ট এন্ট্রি যেদিনকে করবেন সেই ডেট থেকে আপনাকে 180 ডেজ ক্যালকুলেট করে রাখতে হবে, এবং সেই ক্যালকুলেট করে সেই ক্যালকুলেটারের যে একটা প্রিন্ট আউট আপনি সাথে করে রাখতে পারেন, যাতে করে আপনার ভিসাটার মানে কবে শেষ হচ্ছে সেটা জানার জন্য। এবং আপনার যে ভিসার ভ্যালিডিটি এবং ডিউরেশন আছে সেইটা নিয়ে আপনাকে ক্লিয়ার থাকতে হবে। মানে ভিসার ভ্যালিডিটি কতদিন এবং ডিউরেশন কতদিন সেইটা নিয়ে কনফিউশন হলে হবে না, সেটাকে আপনাকে ক্লিয়ার রাখতে হবে। এবং আপনার যে ডিউরেশন যে 90 ডেজ যে ডিউরেশনটা আছে সেইটা আপনার যে ট্রিপটা সেই ট্রিপটা 90 ডেজকে হিট করার আগেই আপনাকে সেঙ্গেন থেকে বেরিয়ে আসতে হবে। সো এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে প্লিজ ভিডিওটিকে একটা লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে ফলো ও সাবস্ক্রাইব